মায়ের মমতা মানে না কোনো কাঁটাতারের জাল। দিনকাল বছর পেরিয়ে হয়েছে তার এক অতৃপ্ত হাল। মরেও সে বেঁচে আছে কোনো এক কারণে। রাতের আধারে এখন সে তার বাচ্চা নিতে আসে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া মামা মুভিটির কথা। মুভিটির ডিরেক্টর আন্দ্রেস মুসচিয়াটি। IMDbতে মুভিটির রেটিং 6.2 আউট অফ 10, রটেন টমেটোসে 63% ফ্রেশ এবং মেটাক্রিটিকে মুভিটির স্কোর 57%। মানুষ অজান্তেই কিছু ভুল করে, যার জন্য পরে নিষ্পাপ কিছুকেই পস্তাতে হয়। আর কিছু জিনিস তো শেষ হয়েও হয়ে যেতে পারে না। তো বলা যাক, 2013 সালে রিলিজ হওয়া হরর থ্রিলার ফ্যান্টাসি জনরার মামা মুভিটির ঘটনা প্রবাহ। 2007-8 সালের বৈশ্বিক আর্থিক সংকটে আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থার ভালোই ধস নেমেছিল। এরই কবলে পড়েছিল আমেরিকার জেফ্রি ডেসান্স নামের এক লোক। সে তার সব অর্থ সম্পদ শেয়ার বাজারে হারিয়ে ফেলেছিল। সে দিশেহারা হয়ে নানা সমস্যায় জড়িয়ে পড়ে। এরকমই এক দণ্ডে হিতাহিত জ্ঞান হারিয়ে সে তার 2 বিজনেস পার্টনারকে মেরে ফেলে। সে বাসায় আসে। তার 2 মেয়ে ছিল, ভিক্টোরিয়া এবং লিলি। ভিক্টোরিয়া বাসায় গুলির শব্দ শুনতে পায়। তার কিছু পরে জেফ্রি তার মেয়েদের কাছে আসে। সে তার 2 মেয়েকে তাড়াহুড়ো করে গাড়িতে তুলে নেয়। সে অনেক বিচলিত ছিল, কেননা সে 3টি খুন করে ফেলেছে, তাই সে অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হাইওয়ের বরফে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। রাস্তার পাশের জঙ্গলে সেটি পড়ে যায়। অন্যদিকে আবার তাদেরই বাসায় এরই মধ্যে পুলিশ চলে আসে। কিছু পরে সেখানে জেফ্রির যমজ ভাই লুকাস আসে। সে তার ভাইয়ের খোঁজ করে, তার ভাতিজিরা ঠিক আছে কিনা জানতে চায়। শুরুতে যে গুলির শব্দ শোনা গিয়েছিল সেটাতে আসলে জেফ্রি তার সাবেক স্ত্রীকে শ্যুট করে মেরে ফেলেছিল। অর্থাৎ জেফ্রি তার নিঃস্ব অবস্থায় এক ধরনের সাইকোতে পরিণত হয়ে গিয়েছিল। সে তার পরিবারকে একে একে শেষ করে নিজেকেও মেরে ফেলবে। জঙ্গলে পড়ে থাকা গাড়িতে জেফ্রি তার মেয়েদের সহ বেঁচে যায়। তারা বেরিয়ে জঙ্গলের ভিতরের দিকে যেতে থাকে। তারা সামনে একটি বাসা খুঁজে পায়। ভিক্টোরিয়া সেই বাসায় কালো ছায়ার কিছু একটা দেখতে পায়, তবে তার চশমাটি ভেঙে গিয়েছিল, তাই সে স্পষ্ট কিছুই দেখতে পারেনি। তারা সবাই বাসাটায় ঢুকে পড়ে। বেশ পুরনো এই বাড়িতে কেউ ছিল না। জেফ্রি চিমনিতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। তারপর পাশের রুমে গিয়ে কাঁদতে থাকে। সে তার কৃতকর্মের জন্যই কাঁদছিল। সে নিঃস্ব হয়ে গেছে আর সাইকো হয়ে 3টি খুন করে ফেলেছে। সে এসবের শেষ করতে চায়, তাই সে তার পুরো পরিবারকেই মেরে ফেলবে। কিছু পরে সে তার মেয়ের কাছে আসে। মেয়েকে বলে সে অনেক চেষ্টা করেছে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেছে। সে তার মেয়ের চশমাটি খুলে নিয়ে বাইরের দিকে তাকাতে বলে। সে তার মেয়েকে মেরে ফেলতেই ধরে, আর তখনই এক ছায়া সেখানে আসে। সেটি জেফ্রিকে তুলে নিয়ে মেরে ফেলে। ভিক্টোরিয়া সব ঝাপসা দেখতে পায়, কেননা তার চশমা তার কাছে ছিল না। বাবা মাকে হারিয়ে 2 বোন ভিক্টোরিয়া এবং লিলি এই বাসাতেই থাকে। ভিক্টোরিয়ারা খাওয়ার জন্য চেরি সহ নানা খাবার পেত, আর এগুলো ওই কালো ছায়ার মতো ক্রিয়েচারটা দিয়ে থাকত। এভাবে 5 বছর পার হয়ে যায়। জেফ্রির যমজ ভাই লুকাস, অর্থাৎ ভিক্টোরিয়া এবং লিলির চাচা, এই বছরগুলোতে তাদের অনেক খুঁজে বেরিয়েছে। সে তাদের খোঁজ করতে পরে কিছু লোকদেরও ভাড়া করেছিল। একটা সময় তারা জেফ্রির গাড়িটি খুঁজে পায়। গাড়িটির কিছু সামনে যেতে অবশেষে তারা ওই বাসাটি দেখতে পায়। বাসাটিতে বাচ্চা মেয়েগুলো ছিল, কিন্তু তাদের অবস্থা একেবারেই অস্বাভাবিক ছিল। বদ্ধ ঘরে ওই ক্রিয়েচারটির সাথে থাকতে থাকতে তারা বন্যপ্রাণীদের মতো হয়ে গিয়েছিল। খোঁজকর্মীগুলো লুকাসকে কল করে সব জানায়। পরে বাচ্চা মেয়েগুলোকে হসপিটালে হস্তান্তর করা হয়। লুকাস তার গার্লফ্রেন্ড অ্যানাবেল সহ এক ফ্ল্যাটে থাকত। অ্যানাবেল ছিল ব্যান্ডের একজন লিড গিটারিস্ট, আর লুকাস আর্টিস্ট হিসেবেই তার জীবিকা নির্বাহ করত। বাচ্চাগুলোকে হসপিটালে সাইকিয়াট্রিস্ট জেরাল্ড ড্রেফাসের তত্ত্বাবধানে রাখা হয়। লুকাস জানামাত্র অ্যানাবেল সহ সেই হসপিটালে আসে। ডাক্তার বলে বাচ্চাগুলোর বিষয়টা বেশ কমপ্লিকেটেড। তারা বেশ স্পর্শকাতর, তবে ভিক্টোরিয়ার দ্রুত উন্নতি সম্ভব, কেননা সে মোটামুটি বড় হয়ে গেছে, আর হারিয়ে যাওয়ার আগেই সে ভাষা শিখেছিল। তার স্মৃতিতে 5 বছর আগের অনেক কিছুই থাকার কথা, কিন্তু লিলির ক্ষেত্রে এমনটা নয়। সে কথা বলতে পারত না, একদম ছোটতেই সে এসবের শিকার হয়েছে, তাই তার স্বাভাবিক হতে বেশ সময় লাগবে।
লুকাস তার ভাতিজিদের সাথে দেখা করতে আসে। যদিও প্রথমে তারা ভয় পেয়ে লুকিয়ে গিয়েছিল, কিন্তু পরে চশমা পরে ভিক্টোরিয়া লুকাসকে চিনে ফেলে। সে লুকাসকে তার বাবা মনে করে জড়িয়ে ধরে, যেহেতু লুকাস তার বাবার মতোই দেখতে ছিল। কিন্তু লিলি এদের কাউকেই চিনতে পারে না। লুকাস মেয়েগুলোর ভরণ পোষণের দায়িত্ব নিতে চাচ্ছিল, কিন্তু অন্যদিকে মেয়েগুলোর মায়ের খালা এই দেখভালের দায়িত্ব নিতে চায়। তাই এটার সিদ্ধান্ত নিতে তারা কোর্টের দ্বারস্থ হয়। বিচারকের কাছে ডক্টর ড্রেফাস মেয়েগুলোর নানা বিষয় তুলে ধরেন, বলেন তাদের খুব দ্রুতই উন্নতি হচ্ছে। ওই বদ্ধ বাসাতে তারা দীর্ঘকাল একা ছিল। ক্ষুধার তাড়নায় নানা পোকামাকড় এবং উচ্ছিষ্ট জিনিস খেয়েই তারা বেঁচে ছিল। মানুষদের সঙ্গ না পেয়ে তারা এখন মানুষদেরই ভয় পায়, তাদের বিশ্বাস করতে চায় না। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। এভাবে দীর্ঘকাল থেকে থেকে তারা নিজেদের মধ্যে এক কাল্পনিক অভিভাবক তৈরি করেছে, যে তাদের খাওয়ায়, তাদের সাথে গল্প করে, গান গেয়ে তাদের ঘুম পাড়িয়ে দেয়। তারা এটাকে নাম দিয়েছে মামা। এই অবস্থা থেকে তাদের সারিয়ে তোলা সম্ভব, কিন্তু এতে তাদের অনেক ভালো টেক কেয়ারের প্রয়োজন। তখন ওই আত্মীয় মহিলাটি বলে ওঠে এই দায়িত্ব সে নিতে চায়। আর লুকাসরা নিজেদেরই এখনও ঠিকমতো গুছিয়ে নিতে পারেনি। তাদের নিজেদেরই কোনো ঘর নেই এবং আর্থিক অবস্থাও এতটা ভালো না যে দুইটি মেয়ের ভরণ পোষণ ঠিকঠাকভাবে করতে পারবে। পরে ডক্টর ড্রেফাস লুকাসদের সাজেশন দেয় যে তারা যদি ওই মেয়েদের নিতে চায় তাহলে তাদের কোর্টের রুল ফলো করেই নিতে হবে। তাদের একটি বাসা দেয়া হবে, তারা ওই বাসাতে মেয়েগুলোর সাথে থাকতে পারবে। মাঝে মাঝে নানা লয়ার ও অফিসিয়াল কর্মকর্তারা এসে দেখে যাবেন তাদের টেক কেয়ার ঠিকঠাক হচ্ছে কিনা, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এসবে অ্যানাবেল যদিও খুব একটা খুশি ছিল না, কেননা সে একজন ব্যান্ড সদস্য। স্বভাবতই তার সাথে বাচ্চা টেক কেয়ারের বিষয়গুলো খুব একটা যায় না, কিন্তু লুকাসের জন্য সে এসবে রাজি হয়, যেহেতু সে লুকাসকে অনেক ভালোবাসত। বাচ্চাগুলো নতুন ওই বাসাতে আসে। ভিক্টোরিয়া ইতিমধ্যেই বেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু লিলির ক্ষেত্রে এমনটা হয়নি। সে এখনও হাত পায়ে ভর দিয়ে চলে, মানুষদের ভয় করে এবং খাবারগুলোকে সে মেঝেতে বসে বন্য পশুদের মতো করেই খায়। ডক্টর ড্রেফাস এই বাচ্চাগুলোর বিষয়টি নিয়ে রিসার্চ করছিল। মামা নামক ওই কাল্পনিক চরিত্রটির সত্যতা জানতে চাচ্ছিল। সে ভিক্টোরিয়ার কাছ থেকে এই মামা সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছিল। তথ্যগুলো দিয়ে এরকম আসলেই কেউ আছে কিনা সেটা জানতে চাচ্ছিল। তাই সে শহরের পাবলিক রেকর্ড অফিসে যায়। বাসায় মেয়েগুলো দেয়ালে আঁকাআঁকি করত, আর প্রায় সময়ই তারা গুনগুন করে ঘুমপাড়ানি গান বলতো। দেয়ালে কালো এক প্রজাপতি আসে। এই প্রজাপতিটি ওই কালো ছায়াটিরই প্রতিরূপ, অর্থাৎ ওই মামা এই বাসায় মেয়েগুলোর কাছে চলে এসেছে। বাচ্চাগুলো ওই মামার সাথেই খেলতো। একবার রাতে অ্যানাবেল ও লুকাস তাদের পার্সোনাল সময় পার করছিল। ওই সময় অ্যানাবেল কালো এক ছায়ার ঝলক দেখতে পায়। লুকাস সেটাকে বাচ্চাগুলো মনে করে খুঁজতে গেলে রেলিংয়ে এক প্রজাপতি দেখতে পায়। প্রজাপতিটি দেয়ালের এক কালো ছিদ্রের কাছে যায়। ছিদ্র থেকে কালো ছায়াটি বের হয়। লুকাস তখন ভয় পেয়ে নিচে পড়ে যায়। লুকাস সেন্সলেস হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে কিছু সময়ের জন্য কোমাতে চলে যায়। ডক্টর ড্রেফাস হসপিটালে আসে। অ্যানাবেলকে বুঝায় এই কোমা টেম্পোরারি, দ্রুতই লুকাস ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়ের মধ্যে অ্যানাবেলকে ওই মেয়েগুলোর দেখাশোনা করতে হবে। লুকাস সুস্থ হলে এটা জেনে খুবই খুশি হবে। পরের দিন অ্যানাবেল বাসায় পুলিশ নিয়ে আসে। পুলিশ বাসায় চেক করে তেমন কিছুই পায় না। অ্যানাবেল বাসায় বিশেষ করে রাতে কিছু আওয়াজ শুনতে পেত। মাঝে মাঝে মনে হতো কেউ গুনগুন করে গান গাচ্ছে। সে দুঃস্বপ্ন দেখে থাকত। পরে একবার ডক্টর ড্রেফাস তাদের বাসায় আসে। দেয়ালে লিলিদের আঁকা ছবিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। সেখানে সে তাদের বানানো একটি অদ্ভুত পুতুল খুঁজে পায়। সেটির ছবি সে তুলে নেয়। রাতে ড্রেফাস ভিক্টোরিয়ার একটি ক্লিপ দেখছিল। জঙ্গলের এই বাসাটিতে আগেও এরকম একটি পুতুল পাওয়া গিয়েছিল। ড্রেফাস ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করেছিল এই পুতুলটি বানিয়েছিল কে। ভিক্টোরিয়া বলে মামা। এটা বলার আগে সে একবার অন্যদিকে তাকায়। এতে ড্রেফাস বুঝতে পারে অবশ্যই এখানে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে। তার কিছু পরে ড্রেফাসের কাছে পাবলিক রেকর্ড অফিস থেকে কল আসে। সেখানে কিছু রিপোর্ট পাওয়া গিয়েছে যা ভিক্টোরিয়ার কাছ থেকে পাওয়া তথ্যগুলোর সাথে মিলে গিয়েছে। ড্রেফাস সেখানে যায়। বাসায় ভিক্টোরিয়ারা খাবার খেতে বসেছিল। লিলি বারবার পাশে তাকিয়ে কিছু একটা দেখে হাঁটছিল। রাতে অ্যানাবেল যখন ঘুমাতে যায় তখন সে এক মহিলার গুনগুন আওয়াজ শুনতে পায়।
আওয়াজের পিছু নিয়ে সে ভিক্টোরিয়াদের রুমে যায়। ওখানে যেয়ে দেখে তারা ওখানে এত রাতে খেলছে। অ্যানাবেল বলে, অনেক রাত হয়ে গেছে, এখন খেলা যাবে না, ঘুমাতে হবে। অ্যানাবেল আরও দেখে ওখানে আলমারিটি খুলে আছে। অ্যানাবেল সেটি বন্ধ করতে চায়। ভিক্টোরিয়া তখন তাকে নিষেধ করে, বলে খোলা রাখতে। কিন্তু অ্যানাবেল আলমারিটি বন্ধ করে এবং চলে যায়। যাওয়ার পরে লিলির একটা মুচকি হাসি দেখা যায়, অর্থাৎ আলমারিতে মামা ছিল। পরের দিন অ্যানাবেল ডক্টর ড্রেফাসের কাছে যায়। গতকালের ঘটনা সে খুলে বলে সে মাঝরাতে কোনো এক মহিলার কণ্ঠে ঘুমপাড়ানি গান শুনতে পেরেছে, আর মেয়েগুলি রাতে খেলছিল। ড্রেফাস অ্যানাবেলকে ভিক্টোরিয়াদের আগের একটি ক্লিপ দেখায়, বলে, এখানে যে সুরে তারা গুনগুন করছে এটিই ছিল নাকি? অ্যানাবেল বলে, এটি ছিল, কিন্তু এই কণ্ঠটি ছিল না, কোনো এক মহিলার কণ্ঠ ছিল সেটি। তার মনে হয় ভিক্টোরিয়াদের সাথে কেউ দেখা করতে আসে, তার সাথেই তারা রাতভর গল্প করে এবং খেলে। ড্রেফাস বলে, এটা আসলে অন্য কেউ না, এটা ভিক্টোরিয়া নিজেই। তার পার্সোনালিটি ডিসঅর্ডার নামের একটি রোগ হয়েছে। এতে সে মাঝে মাঝেই ওই মামা নামের এক মহিলার চরিত্র ধারণ করে। সেই ওই চরিত্রে এসে এসব করছে। সে নিজেও এগুলোর কিছু জানে না, তবে সময়ের সাথে সাথে এটা সারিয়ে তোলা সম্ভব। অ্যানাবেল উদ্বিগ্ন হয়ে বলে সে নিরাপদ কিনা। ড্রেফাস বলে সে 8 বছরের শিশু বাচ্চা মাত্র, সে কী বা করতে পারবে। এরপর ডক্টর ড্রেফাস পাবলিক রেকর্ড অফিসে যায়। কল করে তাকে এখানেই আসতে বলা হয়েছিল। এখানে অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সংরক্ষণ করা হয়। ভিক্টোরিয়ার কাছ থেকে পাওয়া মামার বর্ণনা অনুযায়ী সেখানে একটি রিপোর্টের মিল পাওয়া গেছে। ওখানকার মহিলা কর্মকর্তাটি বলে, আমি ধার্মিক কোনো মহিলা নই, তবে আমি বিশ্বাস করি মানুষের মৃত্যুর পর তাদের লাশটিরও একটি নির্দিষ্ট জায়গা করে দিতে হয়। কিন্তু অনেক সময় নানা লাশ ফেলে দেওয়া হয় বা কবর ভেঙে ফেলে অন্য কিছু তৈরি করা হয়, আর কবরের দেহাবশেষগুলো নিয়ে এসে রেখে দেওয়া হয় কোনো এক সংকীর্ণ স্থানে। এটা মানুষের একটি ভুল। মহিলাটি ড্রেফাসের হাতে একটি বক্স দিয়ে বলে, এটা এরকমই একটি ভুল যা হয়তো এখন ভোগাচ্ছে। অ্যানাবেল বাসার কাজগুলি করছিল। সে কিছু শব্দ শুনতে পায়। রুম থেকে বেরিয়ে এসে সে খুঁজতে থাকে শব্দটা কোথা থেকে আসছে। ছায়াটা বাসাতেই ঘুরে বেড়াচ্ছিল, সেটা অ্যানাবেলের পিছনে চলে আসে। তবে অ্যানাবেল পিছন ফিরে তাকাতেই সেটি উধাও হয়ে যায়। হসপিটালে লুকাস কোমায় থাকা অবস্থায় তার সাথে একটি হ্যালুসিনেশন হতে থাকে। সে দেখে সে রাস্তার ধারে চলে এসেছে আর তার ভাই এসে তাকে কিছু বলছে। তার ভাই বলে তার মেয়েদের বাঁচিয়ে নিতে। এসব দেখে লুকাস উত্তেজিত হয়ে যায়। সে কোমা থেকে বেরিয়ে আসে। পরের সকালে বাসার সবাই তার সাথে দেখা করতে আসে। লুকাস ভিক্টোরিয়াদের জন্য একটি ছবি এঁকেছিল। ছবিটি নিয়ে ভিক্টোরিয়া লিলিকে দেখায়, কিন্তু লিলি সেখানে বসে কালো ওই প্রজাপতিদের খাচ্ছিল। বাসায় এসে অ্যানাবেল দেখে ভিক্টোরিয়া রুমে বসে কাঁদছে। অ্যানাবেল কারণ জিজ্ঞেস করলে ভিক্টোরিয়া বলে সে অ্যানাবেলের কোনো ক্ষতি হোক তা চায় না। অ্যানাবেল বলে, কে আবার আমার ক্ষতি করবে, আমি তো ঠিকই আছি। ভিক্টোরিয়া বলে, তোমার আমাদের কাছে আসা দেখে সে ঈর্ষান্বিত হয়, সে তোমার ক্ষতি করে ফেলবে। এসব বলে ভিক্টোরিয়া উঠে চলে যায়। ওই দিন বাসায় মেয়েগুলোর মায়ের ওই আত্মীয়টা আসে। এসে মেয়েদের দেখে সে বলে তাদের ভালো টেক কেয়ার হচ্ছে না, তাই সে তাদের নিয়ে যেতে চায়। অ্যানাবেল তখন রেগে যায় এবং মহিলাটিকে তাড়িয়ে দেয়। রাতে ডক্টর ড্রেফাস আসে। তিনি ভিক্টোরিয়াকে হিপনোটাইজ করে জিজ্ঞেস করে এই মামা কি তাদের সাথে ওই জঙ্গলের বাড়িতে ছিল কিনা, সে তাদের সাথে এখানে এসেছে কিনা, এরকম অনেক কিছুই। ভিক্টোরিয়া বলে সে দেয়ালে দেয়ালে থেকে বেড়ায়। ড্রেফাস তখন তাকে একটি ছবি দেখিয়ে বলে এটিই মামা কিনা। ছবি দেখে ভিক্টোরিয়া উত্তেজিত হয়ে যায়। আর তখনই পাশের দেয়ালে ওই কালো ছায়াটি দেখা যায়। বাজে ধরনের কিছু আওয়াজ হতে থাকে। ড্রেফাস এসব দেখে ভয় পেয়ে যায়। সে ওখান থেকে চলে যায়। ড্রেফাস একজন ডক্টর, তাই সে বিজ্ঞানের সাথে এসব মিলাতে পারছিল না। তবে সে এর গোড়া পর্যন্ত যাবে। সে জঙ্গলের ওই বাড়িতে যায়। ভিতরে ঢুকেই সে উদ্ভট আওয়াজ শুনতে পায়। দেয়ালে বিভিন্ন কালো ছিদ্র দেখা যায়। এসবের ছবি তুলতে তুলতে সে মামার দেখা পায়। মামা তার কাছে এসে তার ঘাড় মটকিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে বাসায় অ্যানাবেল রাতে ঘুমাচ্ছিল। সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে এক মহিলা হাতে বড় পেরেক টাইপের কিছু নিয়ে অনাথ আশ্রমের দিকে যাচ্ছে। সেখানে যে ওখানকার এক সন্ন্যাসীকে সে মেরে ফেলে।
তার কাছ থেকে বাচ্চা নিয়ে সে পালিয়ে যায়। তাকে ধরার জন্য পিছনে অনেক লোক আসছিল। মহিলাটি পাহাড়ের প্রান্তে চলে আসে, আর কোনো পথ না পেয়ে সে ওখান থেকে ঝাঁপিয়ে পড়ে। মহিলাটি মারা যায়, কিন্তু বাচ্চাটি নিচে গিয়ে এক গাছের ডালে আটকে যায়। তবে বাচ্চাটিও মরে গিয়েছিল। অ্যানাবেল স্বপ্নে কালো ছায়াটিরও ঝলক পায়। স্বপ্নটি দেখে অ্যানাবেল অনেক ভয় পায়। সে বিষয়টি খতিয়ে দেখতে চায়। এখন রাতে মামা ভিক্টোরিয়াদের কাছে আসলে ভিক্টোরিয়া তার সাথে খেলে না বা কোথাও যেতেও চায় না। কিন্তু লিলি এখনও মামাকে অনেক পছন্দ করে। সে তার সাথে বাইরেও যায়। পরের সকালে অ্যানাবেল লিলিকে বাইরে খুঁজে পায়। তাকে নিয়ে এসে আদর করে বুঝায় এসব করা যাবে না। লিলির তখন অ্যানাবেলকে ভালো লাগতে শুরু করে। পরে অ্যানাবেল বাসায় ডক্টর ড্রেফাসের রেখে যাওয়া কিছু রিপোর্ট পায়। সে ওখানে এক মহিলারও ছবি পায়। আরও তথ্য নিতে অ্যানাবেল ড্রেফাসের চেম্বারে যায়। লুকিয়ে সে ড্রেফাসের রুমে ঢুকে তার রিপোর্ট বক্স ও ল্যাপটপ নিয়ে নেয়। হসপিটালে লুকাস ওই দিনের হ্যালুসিনেশনের ছবি আঁকছিল। সে লক্ষ্য করে বাস্তবেই এই জায়গাটা রয়েছে। আগে ভিক্টোরিয়াদের খুঁজতে সে এই জায়গাটায় গিয়েও ছিল। লুকাস দ্রুত ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যানাবেল ল্যাপটপ থেকে ভিক্টোরিয়ার হিপনোটাইজেশনের কিছু ক্লিপ পায়। ডক্টর ভিক্টোরিয়াকে মামা সম্পর্কে জিজ্ঞেস করছিল। ভিক্টোরিয়া তখন একটা ঘটনা বলে, যা পুরোপুরি অ্যানাবেলের দেখা স্বপ্নের সাথে মিলে যায়। ভিক্টোরিয়া বলে বাচ্চাটি ছাড়াই মামা নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিল, তাই সে বহু বছর ধরে তার বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে সে তার বাচ্চার বদলে ভিক্টোরিয়াদের খুঁজে পেয়েছে। আসলে এই মামা নামক মহিলাটি ছিল 1800 সালের দিকের একজন মেন্টাল পেশেন্ট, এবং তার শারীরিক অবস্থাও ভালো ছিল না। সে অনেক রুগ্ন ছিল, তাই তার বাচ্চাটিকে তার কাছ থেকে নিয়ে এক অনাথ আশ্রমে রাখা হয়েছিল। মামার বাচ্চাটি তার সাথে নিচে ওই দিন পড়ে যায়নি। বাচ্চাটি ডালে ঝুলে থেকেই মারা গিয়েছিল। বাচ্চাটিকে পরে লোকজন উদ্ধার করে দাফন করে দেয়, কিন্তু পরে সে কবরটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তাই মামা তার বাচ্চাটিকে দীর্ঘকাল থেকে সেখানে খুঁজে বেড়াচ্ছিল। আর ওই পাবলিক রেকর্ড অফিস থেকে পাওয়া বক্সটি আসলে ছিল ওই বাচ্চাটির দেহাবশেষ, যা কবরটি ভেঙে পাওয়া গিয়েছিল। অ্যানাবেল সব বুঝতে পারে। রাতে ভিক্টোরিয়া উঠে দেখতে পায় আলমারি খোলা আর লিলি রুমে নেই। নিচে নেমে সে দেখে লিলি মামার কাছে যাচ্ছে। ভিক্টোরিয়া লিলিকে বাধা দেয়, বলে মামা খারাপ, তার কাছ থেকে দূরে থাকো। আর তখনই মামা চিৎকার করে তাদের দিকে ছুটে আসে। ভিক্টোরিয়ারা ভয় পেয়ে উপরে উঠে যায়। শব্দ শুনে অ্যানাবেল তার কাছে আসে। মামা তখন অ্যানাবেলকে মেরে ফেলতেই ধরে। ভিক্টোরিয়া বলে, তুমি প্রমিস করেছিলে অ্যানাবেলকে কিছু করবে না। মামা তখন অ্যানাবেলকে ছেড়ে দিয়ে ভিক্টোরিয়ার কাছে আসে। ওই সময় আবার বাচ্চাগুলোর আন্টি মহিলাটিও সেখানে চলে আসে। মামা তখন তার কাছে যায় আর তাকে ধরে তাকে মেরে ফেলে। অ্যানাবেল উঠে দেখে বাচ্চাগুলো সেখানে নেই। তখন সে ওই দেহাবশেষ এর বক্সটি নিয়ে দ্রুত ওই জঙ্গলের বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় তার লুকাসের সাথে দেখা হয়। লুকাসকে সাথে নিয়ে সে ওই বাসায় যায়। বাসার ভিতরে ঢুকে তারা দেখে ওই আত্মীয় মহিলাটি মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাকে ধরতেই সেটি পড়ে যায়। তারা বাসার পিছনে গিয়ে দেখতে পায় বাচ্চাগুলো পাহাড়ের চূড়ায় রয়েছে। এই চূড়া থেকেই মহিলাটি বাচ্চাসহ ঝাঁপ দিয়েছিল। অ্যানাবেলরা সেই পাহাড়ের চূড়ায় যায়। মামা ভিক্টোরিয়াদের সাজিয়ে তার সাথে নিয়ে যাবে। অ্যানাবেলরা সেখানে আসে। মামা ভিক্টোরিয়াদের তার কাছে ডাকছিল। লিলি উঠে মামার কাছে যেতে চায়, কিন্তু লুকাস এসে লিলিকে আটকিয়ে নেয়। তখন মামা রেগে গিয়ে লুকাসের মুখ চেপে ধরে, তাকে মেরে ফেলতেই ধরে। আর তখনই অ্যানাবেল তার কাছে থাকা মামার বাচ্চাটির দেহাবশেষ দেখিয়ে মামাকে ডাকে। মামা এসে তার বাচ্চাটির দেহাবশেষটি নেয়। সেটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেটিকে সাথে নিয়ে চলে যেতে চায়, আর তখনই লিলি মামাকে ডেকে ফেলে। মামা তখন এসে লুকাসকে আঘাত করে এবং অ্যানাবেলকেও আঘাত করে ফেলে দেয়। পরে ভিক্টোরিয়া আর লিলিকে সাথে নিয়ে মামা চলে যেতে থাকে। ভিক্টোরিয়া অ্যানাবেলের কাছে বিদায় নেয়। অ্যানাবেলকে ঘুমাতে বলে, কিন্তু অ্যানাবেল তাদের যেতে দিবে না। মামা তার মুখ বারবার নামিয়ে দিচ্ছিল। মামা তাদের নিয়ে পাহাড় থেকে নামতেই ধরে। অ্যানাবেল তখন ভিক্টোরিয়ার কাপড় টেনে ধরে। তাদের সে যেতে দিবে না। ভিক্টোরিয়া কাঁদে, সে মামার সাথে যাবে না। এক পর্যায়ে মামা ভিক্টোরিয়াকে ছেড়ে দেয়। লিলি ভিক্টোরিয়াকে ডাকে, কিন্তু ভিক্টোরিয়া যাবে না।
পরে লিলিকে সাথে নিয়েই মামা ওই পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেয়। লিলি মামার সাথে অনেক খুশি ছিল। একদম বাচ্চাকাল থেকেই তো সে এই মামার সাথেই ছিল। যেটাই হোক না কেন 5টা বছর তো এই মামাই তাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছিল। একটা পর্যায়ে তারা এসে ওই গাছের ডালে আঘাত পায় আর অনেকগুলো প্রজাপতিতে পরিণত হয়ে উধাও হয়ে যায়। ভিক্টোরিয়াকে অ্যানাবেল ও লুকাস জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভিক্টোরিয়া দেখে তার হাতে একটি সুন্দর প্রজাপতি এসে বসেছে। ভিক্টোরিয়া ভাবে হয়তো এটা লিলি ছিল। প্রজাপতিটি উড়ে চলে যায়।